টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে শুক্রবার। মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ এ জমায়েতের এ পর্বে দেশের ১৬টি জেলা থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য মুসল্লির জন্য ইতিমধ্যে সব ব্যবস্থাই সম্পন্ন করেছে প্রশাসন ও আয়োজকরা। অন্য বছরের তুলনায় এবার প্রায় ১ কোটি লিটার পানি বাড়ানো হয়েছে। শৌচাগার সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা জানান গাজীপুর জেলা প্রশাসক। থাকছে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটও। সুপেয় পানির জন্য ৩.৫ কোটি লিটার পানির ব্যবস্থা করা হয়েছে, তাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করা হয়েছে এবং প্রায় ৬০০ ল্যাট্রিন নির্মাণ করা হয়েছে, আরও প্রায় ৬৪টি ল্যাট্রিন নির্মাণের অবস্থায় আছে। আমরা ইজতেমায় ১০০% প্রস্তুত। আমরা এখন শুধুমাত্র ইজতেমায় আগত মুসল্লিদের অপেক্ষায় আছি। বৃহৎ এই গণজমায়েতের নিরাপত্তার জন্য প্রতিটি মোড়ে মোড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, থাকছে সিসিটিভি, বোমা ডিসপোজাল ইউনিট সহ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারাও। আর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় থাকবে রিজার্ভ ফোর্স। যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে যেন আমরা তাৎক্ষণিক, যেমন আমাদের স্ট্রাইকিং মোবাইল রয়েছে, বুম ডিসপোজাল টিম রয়েছে, আমাদের ওয়াচ টাওয়ার রয়েছে। এর অর্থটা কই, যদি কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটে সেখানে যে আমরা দ্রুত মুভ করতে পারি, সেই জন্য আমাদের এটা হলো আগাম ব্যবস্থা। এদিকে ইজতেমার মাঠ ও আশপাশের এলাকায় ধীরে ধীরে বাড়ছে মুসল্লিদের সংখ্যা। আল্লাহর সন্তুষ্টি আর সান্নিধ্য লাভের আশায় ইজতেমায় শরিক হয়েছেন বলে জানান আগতরা। ভালোভাবে ইমান আমাদের কথা যেন বলতে পারি এই হিসাবে এখানে আসছে। আমরা কিভাবে সমস্ত মুসলমান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মালিক হইতে পারি, ওই এক উদ্দেশ্য নিয়ে আসা এখানে। সাইদুল ইসলাম, ২১শে টেলিভিশন, টঙ্গী, গাজীপুর।